কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আগামী ঈদে মুক্তি পেতে যাওয়া প্রতীক্ষিত ৩ সিনেমার মধ্যে সবার শেষে এসেছে জঙ্গলি টিজার। এরপরও শাকিব এবং নিশোর মধ্যে আলাদাভাবে নিজের অবস্থান গড়ে নিয়েছেন সিয়াম আহমেদ। ১ মিনিট ১১ সেকেন্ডে সেই টিজার জুড়ে সিয়ামের কঠোর পরিশ্রমের ছাপ স্পষ্ট। সেই সাথে টিজারে একটা বাচ্চা মেয়ের উপস্থিতিতে গল্পের রহস্য আরও বেড়েছে। ঠিক কি হতে যাচ্ছে জঙ্গলির গল্প, সেই প্রেডিকশনই থাকছে আজকের এই ভিডিওতে। সিয়ামের উস্কো খুস্কো চুল দাড়িতেই অনেকেরই হয়তো মনে পড়বে কবির সিং এর কথা। লুঙ্গি আর ক্রিকেট ব্যাট হাতে অ্যাকশন ইমেজে পুষ্পাকে মনে পড়ার বিষয়টিও অস্বাভাবিক নয়। তবে টিজারের শুরুতেই সিয়াম বলে দিয়েছে এটা পুষ্পা কিংবা কবির সিং কোনোটাই না, বরং এটা বাংলাদেশি জঙ্গলি। টিজারে যেভাবে সিয়ামকে দেখানো হয়েছে এই রূপে আগে তাকে কখনো দেখা যায়নি। বাস্তবিক অর্থেই তিনি নিজেকে জঙ্গলি রূপে উপস্থাপন করতে পেরেছেন। পূর্বে মুক্তি পাওয়া জঙ্গলির গান, প্রিটিজ ভিডিও সহ নতুন টিজারে সিনেমার প্লটের বেশ খানিকটা আভাস পাওয়া গিয়েছে। ব্যর্থ প্রেম, প্রতিশোধ, আবেগ সহ দারুণ এক থ্রিলারের প্রতিশ্রুতি দিয়েছে জঙ্গলি, যেখানে গুরুত্বপূর্ণ এক ভূমিকায় থাকতে যাচ্ছে শিশু শিল্পীটি। গল্পের প্রথমার্ধে দিঘি এবং সিয়ামের প্রেম কাহিনী থাকবে, যেখানে সিয়ামকে দেখা যাবে এক ব্যর্থ প্রেমিক হিসেবে। দিঘিকে না পেয়ে সমাজ থেকে দূরে একা একা জঙ্গলি হিসেবে বসবাস করবে সিয়াম, আর সেখানে এসে উপস্থিত হবে সেই বাচ্চা মেয়েটি। ধারণা করা হচ্ছে মেয়েটি দিঘিরই মেয়ে। এরই মধ্যে গল্পে এন্ট্রি নেবে আরেক নায়িকা বুবলি। শেষ পর্যন্ত সেই মেয়েকে নিয়েই সিয়াম তার অতীত খুঁজে বেড়াবে। নিজের এই সিনেমা প্রসঙ্গে সিয়াম আহমেদ জানান, প্রায় ৪ বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে অন্তর্জাল ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। ভক্তদের প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নিয়েছেন তিনি। অপেক্ষায় ছিলেন ভালো ও ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতির পর সেই ধরনের একটি সিনেমা হতে যাচ্ছে জঙ্গলি। তার মতে ভালো কাজের জন্য সময় দিতে হয়। অনেকদিন দূরে থাকাটাও ভক্ত ও দর্শকদের জন্যই। দেরিতে হলেও তাদের কাছে বড় কিছু উপহার দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। জঙ্গলি ছবির পরিচালক এম রাহিমের প্রথম সিনেমা শানের নায়কও ছিলেন সিয়াম। দ্বিতীয় ছবিও সিয়ামকে নিয়ে করা প্রসঙ্গে রাহিম বলেন, গল্পের প্রয়োজনেই সিয়ামের সঙ্গে পরপর কাজ হয়ে যাচ্ছে। তার কাছে মনে হয়েছে এই ছবির গল্প সিয়ামকে ভালো ডিমান্ড করে। শান ছবি করার আগেও সিয়ামের প্রথম ছবি পোড়ামন 2তেও রায়হান রাফির সঙ্গে সহযোগী পরিচালক ছিলেন রাহিম। শানের পর অনেক কাজের প্রস্তাব এলেও তিনি করেননি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছেন বলেই এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। দর্শক দুর্দান্ত কিছু পাবে বলে আশাবাদী এই নির্মাতা। বাণিজ্যিক সফলতার দিক দিয়ে বিগত বছরগুলোতে সিয়ামের কিছু সিদ্ধান্ত একদমই ক্লিক করেনি। কিছু প্রত্যাশিত সিনেমা দর্শক রিজেক্ট করেছে। এসব কারণে সিয়ামও আছে একটু ব্যাকফুটে। দারুণ অভিষেকের পর সিয়ামকে দর্শকরা যেখানে দেখতে চেয়েছিল সেখানে হয়তো পৌঁছাতে পারেনি। বিষয়টা সম্ভবত সিয়ামও উপলব্ধি করতে পেরেছেন। তাই অন্তর্জালের পর থেকেই অপেক্ষা করছিলেন একটা পারফেক্ট গল্প ও টিমের, যেটা তাকে সব ধরনের দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, যেখানে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে পারফর্ম করা যাবে। সিয়াম এসব সম্ভাবনা দেখতে পেয়েছে জঙ্গলি সিনেমাতে, যার ফলে এই মুহূর্তে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে জঙ্গলিকে বেছে নিয়েছেন। সিয়ামের জন্য জঙ্গলি হতে পারে নিজেকে নতুন ভাবে প্রমাণের সিনেমা। জঙ্গলি সিনেমাতে সিয়ামের লুক দেখে চিনতে পারছে না অনেকেই। নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থাপন করেছেন এই চিত্রনায়ক। এ প্রসঙ্গে সিয়াম বলেন, এই চরিত্রটির জন্য প্রায় ৫ মাস কোনো কাজ করিনি, চরিত্রের মধ্যেই ডুবেছিলাম। যেহেতু ভিন্ন লুক, তাই চাইনি আমার এই লুকটা অন্য কাজের মাধ্যমে রিভিল হোক। সব উত্তর দর্শকরা ঈদের ছবি দেখলে পাবেন। জঙ্গলি, ট্র্যাজেডি ও মশলাদার অ্যাকশন ধাঁচের ছবি। শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামানের মতো শক্তিমান অভিনেতাদেরও দেখা যাবে এই সিনেমায়। জঙ্গলি সিনেমাকে প্রিন্স মাহমুদ মিউজিক্যালও বলা যায়। সিনেমার মিউজিকের প্রায় পুরো দায়িত্বই নিয়েছেন তিনি। কম্পোজ করেছেন 4টি গান। প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবামগুলো যেভাবে জনপ্রিয়তা পেত, আশা করা যায় জঙ্গলিও এরকমই একটা অ্যালবাম হবে। তবে ঈদে বরবাদ ও দাগের ভিড়ে জঙ্গলি কতটা দাপট দেখাতে পারবে, এই প্রশ্নের উত্তর মিলবে 2 সপ্তাহ পরেই।